রাজমা খাবে? চলো রাজমা বানাই। ভীষণ সিম্পল রেসিপি আর দারুণ খেতে লাগবে। আর রাজমা আমার ভীষণ প্রিয়, অনেকেরই প্রিয়। চলো বানাই। রাজমা বানাতে লাগবে প্রথমেই তো রাজমা, অবশ্যই এটা তোমরা ওভারনাইট যদি ভিজিয়ে রাখো তাহলে খুব ভালো হয়। এখানে আমার এই 750 গ্রাম মতো রাজমা রয়েছে। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, ওভারনাইট নয়, তবে আমি সকালে ভিজিয়েছি, বিকেলে করছি। আর আর এটাকে আমি এখন সেদ্ধ দেবো, ঠিক আছে? ভালো করে প্রথমে ধুয়ে নেবে, ওভারনাইট ভেজাও যাই করো, আগে যখন রান্নাটা করবে ধুয়ে নেবে অবশ্যই। আর সিদ্ধ দেওয়ার সাথে সাথে আমি এতে দেবো একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব নুন। এটা দিয়ে আমি সেদ্ধ করব। আমি জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি কতটা থাকে। জল ঠিক আর একটু লাগবে জল, তার ঠিক এই 1 কর মতো, ধরো এতটা রাজমা আছে, আমার 1টা কর ডুবে গেল, এই 1টা কর ডুববে সেরকমই জল আমি নেব, এর বেশি নয়। তো এখানে আমার রাজমা সেদ্ধ হচ্ছে, 7টা থেকে 8টা আমি সিটি দেবো। তোমরা কিন্তু দেখিয়ে নিও 7-8টা সিটির পরে যে রাজমার পরিস্থিতি কি, যদি মনে হয় যে আরেকটু সিদ্ধ হবে তাহলে আরেকটু সিদ্ধ করে নিও। যাই হোক, আমরা এবার দেখে নেবো পরে আমার কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টস। আর রাজমা বানানো কিন্তু ভীষণ ইজি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা আমার সিদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে, একটা তুলে দেখবো। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ সিদ্ধ আমার হয়ে গেছে, এটা ডান। চাইলে আমি আরেকটা সিটি দাওয়াতেই পারি, একটু নরম হবে, বাট ঠিক আছে। তো এখন আমি দেব বাটার। আমি এটা বাটারে করছি, আপনারা চাইলে ঘিয়ে করতে পারেন, বাটারের টেস্টটা ভালো হয়, ঘিয়েও ভালো হয়, কিন্তু আমাদের লক্ষ্মী রানী পছন্দ করেন না ঘিয়ের গন্ধ, ও তো খাবে, তাই ওর কথা মাথায় রেখে আমি বাটারে করছি। আচ্ছা, এখানে আমি প্রথমে তেলে মানে বাটার তেলটার মধ্যে ইউজ করব তেজপাতা, দারচিনি, একটা বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। প্রথমে আমি এগুলো দিয়ে দেব, মানে গোটা গরম মশলা দিয়ে। এটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আপনারা একদম চপড করে দিতে পারেন, সেটাকে ব্রাউন করে ভেজেও করতে পারেন। আমাদের রাহুল মানে আমার হাজবেন্ড পছন্দ করে না মুখে পেঁয়াজ পড়া, তো সেই জন্য আমি একটু বেটেই নিয়ে। তো এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আর এটা ব্রাউন করে আমি ভেজে নেব। কতক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব, সেটা হচ্ছে যে হলুদ একদম বেশি করে, ধনে, ওকে, একদম বেশি করে জিরে, ওকে, একটু দিয়ে দিলাম। আর দেব লঙ্কাটা যে যার আন্দাজ মতন, যে যেরকম খাও সেরকম বুঝে দেবে, আমাদের লঙ্কা কেউ খায় না সেরকম, তাই এটাকে আমি জল দিয়ে এগুলো রেখে দেবো। এতে দেবো আমি আদা বাটা। এবারে ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে গেলে আদা বাটা দেবো, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে অবশ্যই। আর দেবো হচ্ছে রসুন। এবারে পেঁয়াজটা ব্রাউন হয়ে যাওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, আর তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। যখন দেখবে তেল বেরিয়ে আসছে মশলা থেকে, পেঁয়াজ আদা থেকে, তখনই ভাববে মশলা দেওয়ার টাইম। এবার মশলাটার থেকে তেল বেরিয়ে আসলে দেবো টমেটো পিউরি, ঠিক আছে? এবার আমি দিয়ে দিলাম, মশলা থেকে তেল বেরিয়ে এসছে, টমেটো পিউরি। এখানে আমি 4টি মতো টমেটো দিয়ে পিউরি করেছি। আপনাদের ফ্রেশ টমেটো না থাকলে আপনারা কেচাপও দিতে পারেন। এটা দিয়ে ভালো করে মশলাটা এবারে কষাবো, মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি কিন্তু এখানে নুন অ্যাড করবো। এবারে এতে আমি দেবো হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দেব হচ্ছে রাজমা একটুখানি না তিতকুট তিতকুট ভাব ছাড়ে, তো সেই কারণের জন্য আমি কিন্তু রাজমাটা নুন দিয়ে অলরেডি সিদ্ধ করেছিলাম, সো নুনটা বুঝিয়ে দেবো। তো সেই কারণের জন্য একটু টক টক যদি হয় ভালো লাগে। আর এখানে আমি দিচ্ছি একটু আমচুর পাউডার, ওকে। আর যেহেতু আমি টকের পরিমাণটা বেশি রাখলাম, তাই আমি একটু চিনি দিয়ে দেবো। এটাকে আমি একটু রংটা দেখাই, দেখো এরকম তেল ছেড়ে আসবে, তখন আমরা কিন্তু রাজমাটা দেবো। দেখো এরকম ভাবে তেল বেরিয়ে আসবে,
মেয়ের জন্য একটু সিদ্ধ রাজমা তুলে রেখেছি, খাওয়াবো অল্প একটু, ওটাতে সব দেবো না। তো এখানে হয়ে গেছে, এবারে আমি রাজমাটা দিয়ে দেবো, জল শুদ্ধই দেবো। প্রথমে একটু হাফ দিলাম রাজমাটা। এই আমার হাতে খুব ব্যথা, টেনিস এলবো আমার, মানে আমি কিছুই ধরতে পারি না, আমার কষ্ট হয়। এই হচ্ছে, একটু কাছে এসো। রেডি আমার রাজমা। নামানোর আগে একটু ঘি অথবা বাটার দিয়ে আর ধনে পাতা দিয়ে গার্নিশিং করে নামিয়ে ফেলুন। রাহুল কেমন হয়েছে? খুব ভালো। ভালো লাগছে রাজমাটা? রাজমা তো আমার ফেভারিটের মধ্যে পড়ে, খুবই ভালো। থ্যাংক ইউ।